একটি বড় বিমান দুর্ঘটনা এখনো পর্যন্ত হতাহতের যে সংখ্যা সেটি এখনো সামনে আসেনি। তবে স্থানীয় সময় ১টা ৫৫ মিনিটে গুজরাটের রাজধানী আহমেদাবাদ থেকে এই বিমানটি ১৩৩ জন যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছিল এবং যাত্রা শুরু করার টেক অফ করার কয়েক মিনিটের মধ্যেই বিমানবন্দরের পাশে ঠিক আবাসিক এলাকায় বিমানটি ভেঙে পড়ে এবং এখনো পর্যন্ত দাউ, দাউ করে আগুন জ্বলছে এবং আবাসিক এলাকায় ঠিক কতজন আবাসিক সেখানে ছিলেন সেটি এখনো পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। ওই বিমানটিতে ১৩৩ জন যাত্রী সহ ক্রু মিলিয়ে ২৪২ জন যাত্রী রয়েছেন বলে এখনো পর্যন্ত বিমানবন্দর সূত্রে জানা গেছে এবং প্রচুর হতাহতের ঘটনাও কিন্তু স্থানীয় গণমাধ্যম বলছে যে বিমান এখনো পর্যন্ত সরাসরি মৃতের সংখ্যা কাছে না এলেও এই ঘটনায় বিমানের যাত্রী ক্রু নিহত হয়েছেন এবং অবশ্যই আহমেদাবাদের যেখানে ভেঙে পড়েছে আবাসিক এলাকায়ও বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে এখনো পর্যন্ত জানতে পেরেছি। ইতিমধ্যে এই বিষয়টি একেবারে সরাসরি এই ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিষয়টি সরাসরি তদারকি করছেন এবং সেখানে কিন্তু কেন্দ্রীয় সরকারের যে দল সেটি প্রতিনিধি দল সেখানে পাঠানো হচ্ছে। গুজরাট সরকারের পক্ষ থেকে ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে। গুজরাট আহমেদাবাদ শহর পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে এবং সেখানে কিন্তু বিপুল সংখ্যক উদ্ধার কর্মী তারা কিন্তু তৎপরতার সঙ্গে উদ্ধার কার্য চালাচ্ছেন এবং এখনো পর্যন্ত যা ৬০টি দমকলের বাহিনী ৬০টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে ব্যস্ত রয়েছেন এবং যেটি প্রধান এখন এই মুহূর্তে প্রধান উদ্ধারকারীদের যে হতাহতদের ওখান থেকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া, আহতদের হাসপাতালে সরিয়ে নেওয়া এবং নিহত বডিদেরকে সরিয়ে নেওয়া এবং অবশ্যই সেখানে আবাসিক ঠিক কত সংখ্যক আবাসিক নাগরিক ছিলেন এবং তাদের কতটা প্রাণহানির ঘটনা ঘটেছে এটি কিন্তু এখন উদ্ধার তৎপরতা দলের কাছে সবচেয়ে বড় বিষয় এবং এরপর বিমানবন্দরে একটি বিশেষ হটলাইন রাখা হয়েছে। সেখানে যারা নিহত যাত্রী বা আহত যাত্রী বা এই মুহূর্তে যারা ওই বিমানের প্যাসেঞ্জার ছিলেন তাদের বিষয়ে খোঁজ খবর শুরু করা হচ্ছে। তো সব মিলে এখনো পর্যন্ত হতাহতের সঠিক তথ্য বা ছবিটি কিন্তু এখনো পর্যন্ত গণমাধ্যমে বা স্থানীয় প্রশাসন নিশ্চিত করতে পারেনি এবং সেটি তাদের এই মুহূর্তে এটি তাদের লক্ষ্য নয়। এখন এই মুহূর্তে রেস্কিউ উদ্ধার অপারেশন জোর দিয়েছেন সেটি কিন্তু গুজরাটের আহমেদাবাদ পুলিশ সূত্রে এখনো পর্যন্ত নিশ্চিত করা হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি ভারতে কিন্তু এই ধরনের বিমান দুর্ঘটনা গত ১০ বছরে হয়নি বলেই কিন্তু এখনো পর্যন্ত যারা দুর্ঘটনা বিশেষজ্ঞ বিমান এভিয়েশন বিশেষজ্ঞ তারা কিন্তু মনে করছে যে সব মিলে এখন উদ্ধার তৎপরতা চলছে। এখন উদ্ধার তৎপর চলছে কিন্তু বেসরকারি এলাকাটি এখনো পর্যন্ত ভারতীয় গণমাধ্যম বলছে ওই এলাকায় মূলত চিকিৎসকরা থাকতেন। ওই এলইটিটি স্টাফ কোয়ার্টার রয়েছে এবং সেই চিকিৎসকদের থাকার জায়গার উপরেই কিন্তু এটি ভেঙে পড়েছে। সুতরাং এই হতাহতের মধ্যে যে কয়েকজন চিকিৎসকরাও থাকতে পারেন সেটি কিন্তু এখনো পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে। এই মুহূর্তে যারা সময় টেলিভিশনের পর্দায় দেখেছেন তারা নিঃসন্দেহে এটি এই মুহূর্তে ভারতের সবচাইতে বড় ঘটনা এবং শুধু ভারতে নয় গোটা পৃথিবীতে এই মুহূর্তে এই বিমান দুর্ঘটনার দিকে এগিয়ে রয়েছে। আপনি জানেন যে এয়ার ইন্ডিয়ার এই ফ্লাইটটি ১৩৩ জন যাত্রী এবং সব মিলিয়ে ২৪২ জন ক্রু নিয়ে স্থানীয় সময় ১টা ৫৫ মিনিটে গুজরাটের রাজধানী আহমেদাবাদ থেকে রওনা হয়েছিল লন্ডনের উদ্দেশ্যে। সে ঠিক টেক অফ করার কয়েক মিনিটের মধ্যে বিমানবন্দরের অদূরেই একটি আবাসিক এলাকায় এই বিমানটি ভেঙে পড়ে এবং ভেঙে পড়ার পর কিন্তু সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। এখনো পর্যন্ত কিন্তু প্রচুর সংখ্যক যাত্রী ক্রু এবং বেসামরিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ৬০টি বিমান ৬০টি অগ্নি নির্বাপক যে গাড়ি সেই ফায়ার ব্রিগেডের গাড়ি সেটি কিন্তু তারা কিন্তু আগুন নেভানোর কাজ চলছে। এছাড়াও ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকেও সেখানে প্রায় শতাধিক কর্মী নিয়োজিত রয়েছেন। এছাড়াও কিন্তু সেখানে আধা সামরিক বাহিনীও নামানো হয়েছে কারণ আপনি জানেন যে আহমেদাবাদ শহরটি অত্যন্ত ঘিঞ্জি জনবসতিপূর্ণ গুজরাটের রাজধানী। স্বাভাবিকভাবেই সেই আতঙ্ক ছড়িয়ে পড়ার সেখানে একটি সম্ভাবনা রয়েছে যে কারণে স্থানীয় পুলিশ প্রশাসন এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট যে দুর্যোগ মোকাবেলা ব্যবস্থাপনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু এখন
উদ্ধার তৎপরতা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। আপনারা জানেন যে গত 10 বছরও ভারতে এত বড় বিমান দুর্ঘটনা হয়নি বলে কিন্তু এখনো পর্যন্ত এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন। ঠিক কি কারণে এই বিমান দুর্ঘটনা ঘটেছে এয়ার ইন্ডিয়ার এই ফ্লাইটটিতে, সেটি নিয়ে কিন্তু এখনো পর্যন্ত এখনো খোঁজ খবর চলছে। আপনাদেরকে আগেই বলেছি যে এই বিমানে 133 জন যাত্রী ছিল। এই 133 জন যাত্রীর মধ্যে কতজন ভারতীয়, কতজন ব্রিটেনের বা লন্ডনের বাসিন্দা বা অন্য দেশের নাগরিকরা ছিলেন কিনা সেটি কিন্তু এখনো